বাংলাদেশে টোটাল জনগোষ্ঠীতে কেবলমাত্র 2% নারী সম্পত্তি মালিকানা ভোগ করে। এখন আপনি আমাকে বলেন, কিরকম একটু বলেন তো আপু। কিরকম মানে আমি আইনি ব্যাখ্যাটা একটা লাইন বলে দিই, সেটা হচ্ছে বাংলাদেশের আইন এবং ধর্ম কিন্তু বলেছে যে মেয়েরা বাবা সম্পত্তিও পাবে, স্বামী সম্পত্তিও পাবে, আবার সন্তান যদি মারা যায় বাবা মার আগে সেই সম্পত্তির ভাগও পাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, ধরেন আমার সংসারের কথাই বলি, হ্যাঁ, আমার শ্বশুর বাড়িতে মেয়েদের প্রায়োরিটি আছে বলে শ্বশুর বাড়িতে মেয়েটা সম্পত্তির ভাগটা ঠিক মতো পেয়েছে, কিন্তু আমার মায়ের বাড়িতে অনেক প্রভাব প্রতিপত্তি, অনেক অর্থবিত্ত থাকার পরও আমার মামারা যা পেয়েছে আমার মারা কিন্তু তার 6 ভাগের 1 ভাগও পায় নাই। কিন্তু শরিয়া অনুযায়ী আমি যদি আপনাকে আইনগত স্বাধীনতা আমি আপনাকে আইন করে দিলাম, ঠিক আছে, এখন প্রশ্ন হলো কোনো কারণে আপনার সোসাইটির কালচার যদি খারাপ হয়ে থাকে সেটার জন্য তো আপনার আন্দোলন করা উচিত বা ক্যাম্পেইন করা উচিত। না, কিছুক্ষণ আগে আপনি অন্য কথা বলছেন, ধর্ম প্রোটেকশন দিচ্ছে, আপনাকে আইনও প্রোটেকশন দিচ্ছে, কিন্তু আপনি কালচারটা চেঞ্জ করতে হবে, তো মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। আপনি বলছিলেন যে মনস্তাত্ত্বিক চিন্তাধারা যদি চেঞ্জ না হয়, আপনি আমাকে এই যে ধরেন একটা বড় দলের কথা আপা বলছিলেন যে মাত্র 3% ভোটার, 3% নারী প্রতিনিধিত্ব করতে দিয়েছে। আমরা হয়তো কমিটমেন্টটা রাখতে গিয়ে 3 জন, মানে আমাদের 30 জনের মধ্যে আমাদের শুধু 2 জন নারী, উইচ ইজ আমাদের যে সংস্কারের প্রস্তাবে ছিল 5%, ওইটা আমরা ফুলফিল করেছি। কিন্তু তারপরেও বাস্তবতাটা ওই যে আমি যেটা বললাম, মাঠে গিয়ে ওই যে আমাদের যে কালচারাল যে অবস্থাটা, আমাদের যে মাইন্ডসেটটা, সামাজিক যে ব্যবস্থাটা, সেইখানে একজন নারী সে পর্দার আড়ালে থাকবে, এটাই মানুষ এক্সপেক্ট করে। সামনে গিয়ে আপনি সমাজের প্রত্যেকটা মানুষকে রিপ্রেজেন্ট করবেন, সেইটা বাস্তবতাটা বলে না। এই জন্য আমি শুধু দলগুলোকে দোষ দিতে চাই না, বিশ্বাস করেন। আমি ধরেন ঢালাওভাবে আমি এনসিপি করে দেখে আমি বিএনপিকে দোষ দিতে পারি, আমি জামাতকে দোষ দিতে পারি, কিন্তু মাঠের রাজনীতিটা তো আমি দেখে এসলাম। হয়তো আমি ইলেকশনের মাঠ থেকে সরে এসেছি, কিন্তু মাঠের রাজনীতি বলে আমাদের এই বাংলাদেশের মানুষকে বাস্তবিক হতে হবে যে 51% নারীর ভোটে তাদের জিতে আসতে হবে। এই গণ অভ্যুত্থান সফল হয়েছিল যখন এই হলের মেয়েরা যার হাতে যা আছে তা নিয়ে বের হয়ে এসেছে। এই মারা যে কোনো দিন নিজের প্রয়োজন এবং বাচ্চাকে স্কুলে নেওয়া ছাড়া, বেসিক কোনো কাজ ছাড়া, এমন অনেক মা আছে খুবই পর্দার মধ্যে থাকে, তারা জরুরি কাজেও বের হয় না। সেই মারাও কেউ পানি, কেউ খাবার নিয়ে বের হয়ে এসেছিল, কিন্তু দেখেন এতে করে কোথায়, না না এটাই তো বলছি, এতে করে যে এই নারী যে দ্বিতীয় দফা রাজনৈতিক ভোটার হিসেবে কেবলমাত্র ব্যবহৃত হবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? তো ধরেন আমরা যখন মাঠে যাচ্ছি, আমরা বোনদের বলছি যে আপনারা কথা বলেন, আপনারা রাজনীতি সচেতন হন, আপনারা আপনাদের যে কনসার্ন গুলো সেগুলো তুলে ধরেন, কিন্তু যখন বলে তখন কয়টা ভাই সামনে এগিয়ে আসে যে তোমরা বলো আমরা প্রোটেকশন দিব। আমরা একদিন আমার মনে হয় যে এটা খুব ভালো একটা বিষয়, যেটা সত্যিকার অর্থে একেবারে মানে টোটাল জনগোষ্ঠীর অর্ধেক একেবারে নারী, এবং তারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের এই মানে বৈষম্য যে হচ্ছে, তাহলে তো মানে 5 আগস্ট পরবর্তী যে বৈষম্যহীন সমাজের কথা বলছিলাম, সেই জায়গাটা তো বড় ধরনের ব্যর্থ হয়।